হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সঞ্চুদা ব্লগার। আজকে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে কি হবে বলো তো? আজকে হবে বাড়িতে পাটিসাপটা। আর এমনি শীতকাল পড়ে গেছে, পিঠে পুলের সিজন, আর বাড়িতে তো এখন পিঠে বানিয়ে খাওয়ারই সময়, তাই না বলো? তাই আজকে মা বাড়িতে ঠিক করলো যে পাটিসাপটা বানাবে। আর পাটিসাপটা বানানোর জন্য মা এখানে কী কী নিয়ে নিয়েছে দেখো। ঘি নিয়ে নিয়েছে, এখানে আছে সুজি, এখানে আছে পরিমাণ মতো দুধ, আর এখানে আছে তোমার চিনিটা ডাস্ট করে নেওয়া হয়েছে, আর এটা আছে ময়দা। তো চলো মা এরপর কী কী করবে সেটা তোমাদের দেখাই, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। কি করবে মা এবার? আমি প্রথম চিনি গুঁড়োটা দেবো। চিনি গুঁড়োটা দেবে? এরপর কি দেবে? দুধ দিয়ে গুলবো। কতটা দুধ দেবে? গুলছি যতটা দেবো আমি, ঠিক বাটারটা তৈরি করার মতো ঠিক দেবো। আর কতটা দুধ দেবে? এটা ব্যাটারটা তৈরি করতে অল্প অল্প করে দুধ নেবো, আর আমি এটা গুলবো। ঠিক আছে, কতটা আন্দাজ আছে অতটা, ব্যাটারে যতটা লাগবে ততটা পরিমাণ দেবো। এবার দেবো আমি সুজিটা। এবার সুজিটা দিলে? পুরো সুজিটাই? পুরো সুজিটাই। তো তুমি গুলে নাও। এবার আমি ময়দাটা দেবো। ময়দাটা দিয়ে দেবে পুরোটাই? অল্প অল্প করে দিচ্ছি। তুমি দুধ আর একটু একটু করে ময়দা দিয়ে এটাকে পুরোটা গুলবে নাকি? আস্তে আস্তে। তাহলে এটা আস্তে আস্তে গুলে ব্যাটারটা রেডি করো, তারপর আবার দেখাবো। ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটা এখন মিনিট 20 থাকবে, তাই তো মা? ঢাকা দিয়ে মিনিট 15 করে রেখে দেবো। তারপরে তো চলো মিনিট 15-20 মাটা ঢাকা দিয়ে রেখে দিই, তারপর আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে, আর এদিকে মা ইন্ডাকশনে প্যানও চাপিয়ে দিয়েছে। আর মা এবার কি করবে? এবার ওই ঘি দেবো ইয়েটায়, ফ্রাইং প্যানে ঘি দিয়ে এটা ছাড়বো, একটা করে দেবো। ইন্ডাকশনটা অন করে দাও এবার তাহলে। তো এই দেখো মা ইন্ডাকশন অন করে প্যান চাপিয়ে দিয়েছে। মা এবার ঘি দিয়ে দাও। ঘি দেবে তো? এবার ঘি দেবো। এটা সাদা দিলেও অনেকদিন পরে, যে লাস্টে পিঠেগুলো হয়ে গেলে পরে একটু ঘি দিয়ে তাতে আবার ইয়ে করে নেয়। একটু জোরে বলো না তো, বন্ধুরা শুনতেই পাবে না। এটা আমি তেজপাতা দিয়ে ঘোরাচ্ছি। আর আপনারা যদি সেই তালপাতা বলে, গ্রামে পাওয়া যায়, তালপাতা দিয়েও ঘোরানো যায় এটা, বা কেউ আবার হাতার পিছনটা দিয়েও এরকম ঘুরিয়ে দেয়। তো আমি এটা চওড়া তেজপাতা নিয়েছি, তেজপাতা দিয়ে এটা ঘুরিয়ে দিচ্ছি। এটা হবে নাকি এখন এই পিঠটা? হ্যাঁ, এতে আমি সন্দেশের পুর দেবো। সন্দেশটা তো দেখানো হয়নি, নিয়ে আসো একবার দেখাও। সন্দেশের পুর দেবো। এই যে সন্দেশটা দেখানো। নারকেলের সন্দেশ করেও পুর দিতে পারেন, অসুবিধা নেই।
যেগুলো মা তুলেছে আর কি, তারপর আবার সাজিয়ে তোমাদেরকে কমপ্লিট হলে দেখাবো। এই দেখো এইখানে কিছু তোলা হয়েছে আর এইখানে কিছু তোলা হয়েছে। তো চলো, মা তো এদিকে করছে, কমপ্লিট হোক তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো তৈরি হয়ে গেছে আর আমি তো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে চলে এসেছি। যাই হোক, আমি তো এবার খুব তাড়াতাড়ি খাবো, কারণ আমি দেখে একদমই লোভ সামলাতে পারছি না। আর শীতকাল পড়ে গেছে, তোমরাও বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলো, এইসব খেতে এখন কে না চায় বলো। যাই হোক, ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্টে জানিও ব্লগটা কেমন লেগেছে। তো চলো, আপাতত ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন আবার একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সবাইকে আপাতত টাটা।